হ্যালো এভরিওয়ান, নিকি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো সারাদিনটা কী করি সেটাই শেয়ার করব। এদিকে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আর ওদিকে মা বাসি ঘরটা মুছে পরিষ্কার করে জামা ছেড়ে মা ওদিকে গোপাল দিয়ে নিচ্ছে। আর আমার সকালবেলা যে কাজটা থাকে স্কিন কেয়ার করা, সেটাই আগে করে নিলাম। দেখতে পেলে ফ্রেশ হয়ে চলে এলাম। আর কালকে ভাই চিকেন কষা ফ্রাইড রাইস বানিয়েছিল। কালকে যেহেতু উপোস ছিলাম একদমই খেতে পারিনি, তো এখন সকালবেলা একটু গরম করে নিচ্ছি ফ্রাইড রাইস আর চিকেনটা। তো চলো ঝটপট করে গরম করে নিই আর সকালের খাবারটাও খেয়ে নিই। 10:30 প্রায় বেজে গেছে, আসছি পরে। কালকের ভাইয়ের বানানো ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে সকাল সকাল বসে গেছি। হ্যাঁ, অনেকেই বলবে এই সকালবেলাতেই এই চিকেন কষা ফ্রাইড রাইস খেতে তোমার ভালো লাগে? হ্যাঁ, আমার বেশ ভালো লাগে। এত রোদ দিয়েছে আর এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর জামা কাপড় তুলতে গিয়ে সম্পূর্ণই ভিজে গেছে। তো চলো এখন তো রান্না করে নিতে হবে, ঝটপট করে রান্নাটা করে নিই। কেমন বাইরে তো অঝরে বৃষ্টি পড়ছে, আর রান্নাঘরে আজকে কী রান্না করব তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আজকে করবো হচ্ছে মাগুর মাছ। কখনো মাগুর মাছ রান্না করিনি, আজকে এই প্রথম রান্না করবো। শুনেছি ফাটে, তো দেখা যাক, রান্না করে দেখি আজকে কেমন কি। তো চলো ঝটপট করে রান্না করে মশলাটাও করে নিই একেবারে। দিয়ে হলুদ, তেল আর একটু নুন মাখিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি আর আদা জিরে পেস্ট করে মাগুর মাছটা ভাজবো। ভাজতে গিয়ে এত ফাটছে, শেষ পর্যন্ত বাবাকে দিয়ে ভাজা করাচ্ছি। বাবা মাছটা ভেজে নিক, তারপরে রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো বাবা কি জোরে জোরে ফাটছে, আমি তো চলে এসেছি রেখে থাক। তো বাবা ভেজে নিক, তারপরে রান্নায় আসছি। কেমন রান্না বান্না তো প্রায় কমপ্লিট। আর মাগুর মাছ ভাজতে গিয়ে যা অবস্থা হলো সে আর বলার মতো নাই, ভীষণ রিস্ক। আর তোমরা খুব সাবধানে এই মাগুর মাছটা রান্না করবেন। আর আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখো। জিরে বাটা দিয়েই করেছি, শেয়ার করবো, অবশ্যই দেখবেন। চলো ঝটপট করে স্নান করে নিই, এখন ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে। স্নান করে আসবো, আর মা একটু এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর ওদিকে মা ডাক্তার দেখিয়েও চলে এসছে। স্নান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর বাইরে দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দেখো দারুণ বৃষ্টি হচ্ছে, অসাধারণ। এদিকে যেহেতু মা মাগুর মাছ খায় না, মা ওটস খাচ্ছে আর আমাকে ভাতটাও বেড়ে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কিছু টুকটাক কাজ ছিল সেটা করেছি, গান শেখানো ছিল। আর এখন সন্ধ্যে 7টা বাজে, মা চা করে নিয়ে চলে এসছে। সন্ধ্যাবেলায় মা চা করে নিয়ে চলে এসছে, মা আর আমি চাটা খেয়ে নিচ্ছি। কাকিমা যেহেতু আজকে দাঁত তুলেছে, কাকিমা গরম কিছু খেতে পারবে না। সমস্ত জামা কাপড় মা ঘরে মেলবে, দড়ি টাঙাবে। দেখো আমাদের বিল্লুগুলো কি করছে, তোমাদেরকে এক ঝলক দেখা। দেখো বিস্কুট আর আইসক্রিম কি সুন্দর মায়ের সাথে খেলছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো অনেকটাই হলো প্রায়, আর এখন তো রাতে খাওয়া দাওয়া করতে হবে। চা খেলাম দেখতেই পেলে, তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। কালকে উপোস করার পর শরীরটা বেশ একটু দুর্বলই লাগছে। তো এখন করে নেবো ডিম অমলেট। দুপুরবেলা দেখতে পেলে মাগুর মাছের ঝোল দিয়ে পুঁইশাক দিয়ে ভাত খেয়েছি, আর এখন একটা ডিম অমলেট করবো, দিয়ে ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়েছে। তো দেখো মায়ের আজকে আবদার হয়েছে ডিম অমলেট খাবে, তো মাকে ডবল ডিম অমলেট করে দিচ্ছি, যেহেতু মা ভাত খাবে না। আর আমার জন্য আজকে একটু ডবল ডিম অমলেট করে নেবো। তো ডিম অমলেট করে খেয়ে নেবো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।